আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, দিল্লিতে অবস্থানরত আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সম্পর্কে কথা বলব। বিষয়টি আপনারা অনেকেই জানেন, অনেকে শুনেছেন, তবুও বলছি। সেটি হলো, ভারত সেই দীর্ঘদিন থেকে এটা প্রাণান্ত চেষ্টা করছে বিএনপির সঙ্গে একটি সমঝোতামূলক সম্পর্ক তৈরি করার জন্য। সেটি অনেক আগের থেকেই। আপনি ধরুন, বিএনপি যখন ক্ষমতায় ছিল, আ সেই দফাতে যখন টাটা আ বাংলাদেশে বিনিয়োগ করার জন্য সেই রতন টাটা চলে এসেছিলেন এবং বাংলাদেশ যখন ভারতে গ্যাস রপ্তানি করার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল, ঠিক সেই সময় থেকে ভারতের সঙ্গে বিএনপির একটা ভালো সম্পর্ক তৈরি হওয়ার একটা পথ তৈরি হয়েছিল। এবং এখন যারা অনেকে ভারত বিরোধী কথাবার্তা বলেন, ঠিক সেই সময়টাতে তারা ভারতের পক্ষে কথা বলতেন। আপনাদের মনে আছে, বিনিয়োগ বোর্ডের সভাপতি ছিলেন এবং সরকারের জ্বালানি উপদেষ্টা ছিলেন আমার দেশের মজলুম সম্পাদক জনাব মাহমুদুর রহমান। তো তিনি বিনিয়োগকে আকৃষ্ট করার জন্য বাংলাদেশে টাটার স্টিল ফ্যাক্টরি স্থাপিত হবে এবং ভারতে তেল গ্যাস রপ্তানি হবে বা গ্যাস রপ্তানি হবে, এরকম একটা প্রকল্প নিয়ে যখন আলাপ আলোচনা হচ্ছে, তখন আওয়ামী লীগ প্রবল বাধা দিচ্ছিল যে ভারতে এগুলো রপ্তানি করা যাবে না। এবং আওয়ামী লীগের অনেকগুলো সফট পাওয়ার ছিল এবং এখনও আছে, যারা উপরে উপরে খুব সাধু, তৃতীয় পক্ষ, চতুর্থ পক্ষ, বুদ্ধিজীবী, কলামিস্ট, সাংবাদিক, এনজিও ব্যক্তিত্ব, নানা রকম নাম ধরে দীর্ঘদিন ধরে তারা আওয়ামী লীগের সফট পাওয়ার রূপে কাজ করে। আবার কিছু ইন্টারন্যাশনাল সংগঠনও রয়েছে, যারা কখনো কখনো আমেরিকার পক্ষে, কখনো কখনো ভারতের পক্ষে, আবার কখনো কখনো যে তারা কাদের পক্ষে সেটাও বোঝা যায় না, এলোমেলো এলোমেলো আচরণ করে। তো সেই সময়টিতে বাংলাদেশের আলোচিত একটি এনজিও বা গবেষণা প্রতিষ্ঠান সিপিডি, সেন্টার ফর পলিসি ডায়ালগ, এবং এখানে একজন অর্থনীতিবিদ আছেন দেবপ্রিয় ভট্টাচার্য, মিস্টার ভট্টাচার্য। তো তিনি ওই সময়টাতে এই গ্যাস রপ্তানি এর বিরুদ্ধে প্রবল জনমত গড়ে তোলেন এবং নানাভাবে তিনি সেই ভারত বিরোধী বক্তব্য দিতে থাকেন। তখন মাহমুদুর রহমান, জনাব মাহমুদুর রহমান, তিনি এই দেবপ্রিয় ভট্টাচার্যকে কুলাঙ্গার বলে অভিহিত করেছিলেন। শুধু তাই নয়, এই যে দেবপ্রিয় ভট্টাচার্যের এ সকল কথাবার্তার কারণে স্বয়ং তিনি আদালতে উপস্থিত হয়ে দেবপ্রিয় ভট্টাচার্যের বিরুদ্ধে মামলা করেছিলেন। তো বোঝার চেষ্টা করুন যে এখন যারা ভারতের বিরুদ্ধে কথাবার্তা বলছেন, তাদের একেবারে শিরোমণি, পীরে কুতুব বা পীরে কামেল বা হজরতুল আল্লাম যদি বলেন, তাহলে জনাব মাহমুদুর রহমান। কিন্তু এটা ক্ষমতার বাইরে, রাজনীতির বাইরে, এটা তার ব্যক্তিগত অবস্থান। কিন্তু যখনই তিনি সরকারে ছিলেন, তার মতো মানুষ সরকারের পক্ষে কাজ করতে গিয়ে, ভারতের এই বিনিয়োগ আকৃষ্ট করতে গিয়ে এই কথাগুলো তাকে বলতে হয়েছে, করতে হয়েছে। তাহলে বোঝার চেষ্টা করুন তখন ভারতের সঙ্গে বিএনপির কেমন একটা সম্পর্ক ছিল। দ্বিতীয়ত, শেখ হাসিনা একাধিকবার বলেছেন যে 2001 সনে যখন বিএনপি ক্ষমতায় এলো, তিনি বলেছেন যে এই ক্ষমতা আমিও আসতে পারতাম। আমাকে প্রস্তাব দেওয়া হয়েছিল তেল গ্যাসের দেওয়ার জন্য, কিন্তু আমি রাজি হইনি। এ কারণে ভারত আমাকে বাদ দিয়ে বিএনপিকে ক্ষমতায় এনেছে। আবার বিএনপি যে সেই ক্ষমতায় থেকে চলে যাওয়ার পরও তাদের সাথে তাদের যে যোগাযোগ, এটা বন্ধ হয়নি। তার প্রমাণ হলো, যখন বেগম জিয়া বিরোধী দলীয় নেত্রী হিসাবে সম্ভবত 2009 বা 10 সনের দিকে তিনি ভারত ভ্রমণে গিয়েছিলেন, তাকে কিন্তু তখন সরকার প্রধানের বা রাষ্ট্রপ্রধানের প্রোটোকল ভারত দিয়েছিল। স্বয়ং প্রধানমন্ত্রী মনমোহন সিং সেখানে এসেছিল। তো এই হলো ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, ভারতের সঙ্গে বিএনপির সম্পর্ক, ভারতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক। যদিও আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা ভারতে আছেন, কিন্তু আওয়ামী লীগ খুব ভালো করে জানে যে তাদের ক্ষমতাচ্যুতির পেছনে ভারতের একটা গ্রিন সিগন্যাল আছে। যদিও তারা ভারতে আশ্রয়
লাভ করেছে। আমাদের মধ্যে ক্ষুদ্র, ক্ষুদ্র মানুষ যারা খুব কম বুঝি, আমরা কিন্তু সেই ২০১২-১৩ সন থেকে বলে আসছি, কন্টিনিউয়াসলি বলে আসছি বহুবার টেলিভিশন টক শোতে যে আগামীতে যে বিএনপি ক্ষমতায় আসবে, ভারতের গ্রিন সিগন্যালে আসবে এবং আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হবে, ভারতের কারণে ক্ষমতাচ্যুত হবে এবং ভারত আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করে আবার শেখ হাসিনাকে তাদের দেশে আশ্রয় দিবে। তো বোঝার চেষ্টা করুন ২০২৪ সনের আগস্ট মাসেরও ১০ বছর আগের থেকে এই বাংলাদেশে বসে আমরা এই কথাগুলো বলেছি। আমরা আরও বলেছি, অনেকে বলেছি কিনা আমি বলেছি যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি ভারতের সম্পৃক্ততা ছিল এবং ভারত জানতো। মানে সে কনস্পিরেসিটা অনুমোদন করছে কিনা জানি না, কিন্তু তার এটা জানা ছিল। তো এনিওয়ে, একটা অনেক কর্তৃত্বের অনেক শীর্ষ পর্যায়ের অবস্থা। তো এই ভারতের সাথে সত্যিকার অর্থে দরদাম করা, খেলাধুলার ক্ষেত্রে আওয়ামী লীগের যে সভানেত্রী সে রীতিমতো পিএইচডি ডিগ্রি অর্জন করেছে। বাংলাদেশে তার মতো ভারত বিশেষজ্ঞ আর কেউ নেই। ভারতের কলকাতা, আসাম, ত্রিপুরা, এরপরে দিল্লি, গুজরাট, এরপর মাদ্রাস, মুম্বাই, প্রত্যেকটা এলাকাতে যে সকল রাজনীতিবিদ রয়েছেন, বরেণ্য রাজনীতিবিদ যাদের ভারতের পার্লামেন্টে, সরকারে, রাজ্যে প্রচণ্ড ক্ষমতা রয়েছে, তাদের অনেকের সঙ্গে শেখ হাসিনার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে এবং তিনি সেটা গড়ে তুলেছেন।